শুনেছি মেয়েদের আসল জীবন শুরু হয় বিয়ের পর থেকে। কথাটা যেই বলেছে কথাটা কিন্তু সত্য। কারণ কোনো মেয়ে রাজরানী থেকে শ্বশুরবাড়ি এসে চাকরানী হয়, আবার কোনো মেয়ে তো চাকরানী থেকে শ্বশুরবাড়ি এসে রাজরানীর মতো থাকে। সে যাই হোক না কেন নিজের সংসারের কাজ নিজের না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এই যে বিছনা টিছনা গুছিয়ে চলে আসলাম ছাদে, ঘুম থেকে উঠে বিছনা এলোমেলো দেখলে আমার একদমই ভালো লাগে না। তো এই যে ছাদে এসে গাছে পানি দিচ্ছিলাম। গাছে তো সবসময় আমার শ্বশুররাই পানি দেয়, তবে আমার একটু মন চাইলো আজকে একটু ভিডিও করার জন্য, তাই পানি দিচ্ছিলাম। এমনিতে গাছ আমার অনেক বেশি ভালো লাগে, সে বারান্দায় হোক আর ছাদে হোক আর রাস্তায় হোক, যেখানেই হোক। আর আরহামের প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠেই সকালে ছাদে যাবে তার দাদা আর দাদির নামাজ শেষ হলে। বলতে পারেন ডক্টরের মতো, মানে ছোটোখাটো একটা ডক্টর হয়ে গিয়েছে আরহাম, মানে তার দাদা দাদিকে প্রতিদিন সকালে সে হাঁটাবে। যাই হোক, সকালের নাস্তা হয়ে গিয়েছে আমাদের, এখন চলে আসছি দুপুরে রান্নার জন্য। আজকের আমাদের তরকারিগুলো হচ্ছে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলা আলুর তরকারি, সাথে থাকবে বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজি। তো প্রথমেই আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর আমার লবণ দিতে একদমই মনে থাকে না, এর জন্য আমি প্রথমেই লবণ দিয়ে দিলাম। এমনিতেই আমি রান্না নিয়ে অনেক বেশি ভয়ে থাকি এই বাসাতে, কারণ সব মানুষগুলোই হচ্ছে বড় বড়, মানে আমার শ্বশুররাই দুজন, আমার হাজবেন্ড, আমার দেবর আর আমার শাশুড়ি তো আছেই। তারা সবাই হচ্ছে এমন মানুষ, তরকারিতে অন্য মশলা কম হলেও তাদের চলবে, কিন্তু লবণ কম হলে একেবারেই চলবে না। আর আমিও এমনই বান্দা, আমি লবণটাই দিতে ভুলে যাই ম্যাক্সিমাম টাইম। এমনও হয় রান্না হয়ে গিয়েছে লবণ দেইনি। প্রথম যখন এই বাসাতে এসেছিলাম, প্রথম তো তরকারি রান্না করলে একদম খাওয়ার সময় দেখতো যে লবণই দেইনি। সে যে কি একটা অবস্থা হতো, মানে আমি নিজেকেই নিজে বুকে শেষ করে দিতাম, কেন আমি লবণ দেইনি, সব মশলাই তো ঠিক ছিল। এরকম কি আপনাদের সাথেও হয়েছে কখনো? প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে। ওইদিকে করলা আলু চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়ে এদিকে বরবটিটা সিদ্ধ করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার শ্বশুরবাড়ির এখানে বরবটি খায় সবাই কাঁচা কাঁচা, আর আমরা হলো ভাজি করে খাই, রান্না করেও খাই। আমি জাস্ট বলেছিলাম আজকে বরবটি আনার জন্য, তাই বরবটি নিয়ে আসছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম বরবটি ভাজি করা, সেটা দেখে আমার খেতে ইচ্ছা করছিল। তো আমার শাশুড়ি মাকে বলছিলাম মা বরবটি আনতে বললেন আব্বুকে, তো মা বলেছে আর আব্বু নিয়ে আসছে। আর আমার শ্বশুরবাড়িতে আমি একটা জিনিস দেখলাম, মানে নির্দিষ্ট কয়েকটা তরকারি খায়, এর বেশি এর বাহিরে তারা কোনো তরকারি খেতে চায় না। আর আমি তো হচ্ছে আজুলি, আমার কাছে মনে হয় সব রকমের তরকারি খেতে হবে মিলিয়ে ঝিলিয়ে সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর ভরে। কারণ ভাই আমি এক জিনিস খেতে পারি না সবসময়, আমার রুচির পরিবর্তন মাঝে মাঝে তো এমনও হয় তরকারি খেতে বোরিং লাগলে আমি একটা চিকেন ফ্রাই খাই, আমার রুচিটা ফিরে আসে। আসলে মাঝে মাঝে মাছ একঘেয়েমি মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, রুচি চেঞ্জ করে করে মানে ঘুরে ফিরে খেলে ভালো লাগে সব জিনিস। এমনকি আমার একঘেয়েমি বাসায় থাকতেও ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় কোথাও গিয়ে ঘুরে আসি। শুধু এমন একটা হাজবেন্ড পেয়েছি কি বলবো দুঃখের কথা। আমার কথা হলো গরিব হয়েছি বা বড়লোক হয়েছি সেটা কোনো কথা না, ঘুরতে যাব সেখানে টাকা না থাকলেও তাতে কি হয়েছে, হেঁটে ঘুরে আসবো। আমার কাছে তো মনে হয় প্রিয় মানুষটির হাত ধরে হেঁটে আসলেও অনেক বেশি শান্তি লাগে। 40 টাকা এক প্লেট ফুচকা না খেতে পারলেও 20 টাকা দিয়ে হাফ প্লেট দুজনে ভাগ করে খাবো। 20 টাকা রিক্সা ভাড়ার পর 10 টাকা হেঁটে আসবো, 10 টাকা রিক্সায় আসবো। আর যদি ভালোবাসার মানুষটা হাতটা ধরে হাঁটে, তাহলে তো আমার কাছে মনে হয় রিক্সারও কোনো দরকার নেই, 20 টাকার রাস্তা এমনিই হেঁটে আসা যায়। আমার মন মানসিকতা কিন্তু এমনই, আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষ পাশে থাকলে রিক্সার তো কোনো দরকারই পড়ে না। আসলে এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। ছেলেদের একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা তারা হারানোর আগে বুঝে না, কিন্তু হারিয়ে ফেললে তারপর আফসোস করে। আর কোনো কথা বলবো না। দুপুরে রান্না খাওয়া শেষ করার পর আমার শাশুড়ি মা হঠাৎ করে পড়ে গেছে, তার হাতটা একটু ফুলে গেছে, তার জন্য একটু গরম পানি দিলাম সেক দেওয়ার জন্য। তো মার হাত সেক দেওয়ার জন্য গরম পানি ভরতেছিলাম, তো আমার হাতটাই পুড়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।